কোথায় তৌহিদ আফ্রিদি, কোথায় ব্যারিস্টার সুমন, কোথায় ফরিজ করিম, কোথায় মাশরাফি, কোথায় সাকিব? একটা লোক একটা কথা বলবে না। কোথায় এই সেই শত শত অনলাইন কোচিং সেন্টারের স্যারগুলো কোথায়? হ্যাঁ, কোথায় কন্টেন্ট ক্রিয়েটর, কোথায় ফ্রিল্যান্সার, কোথায় ভাই, কোথায় আপনার আমার আইডল, যাদেরকে আমরা আইডল মানি, বড় বড় ক্রিকেটারদেরকে, তারকাদের আমরা আইডল মানি, যে ওনারা সাকসেস, ওনারা সবকিছু জানে, সবকিছু করতে পারে, ভাই ওনারা কোথায়? ওনারা কি বেঁচে নেয়? ওনারা কি মারা গেছে? ভাই হ্যাঁ, এরা এখন মুখে কাগজ দিয়া তারপর বসে রয়েছে, এরা একটা কথা বলতে পারবে না। ভাই যদি কিছু করতে হয়, আপনার আমার মতো সাধারণ শিক্ষার্থীরা এদেরকে কিছু একটা করতে, আমরা যদি কিছু করি তাইলে আমাদেরই করতে হবে। কারণ ভাই ওদের তো কোটা আছে, ওরা কিছু বলবে না, কারণ ওদের জন্যই দেশটা আজকে এত নষ্ট হয়েছে, এই পরিমাণে এই অবস্থায় আসছে। এরা দেখি সব ভাষণে যাইয়া অমুক জায়গায় দাঁড়াইয়া এমন ভাবে ভাই ভাষণ দেয়, এই করে। এখন এরা কোথায়? হ্যাঁ, আপনার আমার আইডল, এরা কোথায় এখন? এই সংস্কার করার পর বর্তমান পরিস্থিতিতে যেভাবে দেশ চলতেছে, এরপরেও কি ঠিক এভাবেই দেশ চলবে, নাকি এর অন্যরূপ কিছু একটা আমরা দেখতে পাই? আমি মনে করি এখন কোটা নয়, দেশ সংস্কারের ডাক দেওয়া উচিত, জনগণের দেখিয়ে দেওয়া উচিত যে জনগণ জাগলে পাল্টে যেতে পারে একটি দেশের ইতিহাস। আপনারা কি জানেন, ছেলেগুলো শখে ছাত্রলীগ করতেছে না ভাই। আপনারা রাগ করছেন, তাদেরকে গালি দিচ্ছেন, তাদেরকে পাল্টে যাওয়ার হুমকি দিচ্ছেন। আপনি কি ভাবছেন ভাই তারা এগুলো শখে করছে? এগুলো তারা শখে করছে না ভাই, এগুলো তারা করছে লোভে পড়ে। তারা একটু ক্যাম্পাসে ভালো একটু হ্যাডাম নিয়ে চলার জন্য, একটু দুই একটা যারা ছোট জনগণ বলতে গেলে যারা একটু দুর্বল, সেই দুর্বলদের উপর ভাই তারা মনে করেন যে গলায় চাকু ধরে 10 টাকা 20 টাকা বা 50 টাকা চাঁদা নেওয়ার জন্য, একটু নেতার সাথে একটু বড় ভাব দেখানোর জন্য তারা এই কাজটা করছে। আসলে ছাত্রলীগ কোনো মানুষের জাত না। একটা চাকরি পাওয়ার জন্য, দিন শেষে 10 টাকা ইনকাম করার জন্য নিজের মূল্যবোধ, মানবতা বিক্রি করা এত সহজ না ভাই। আমি তো পারি নাই, আপনি তো পারবেন না নিজের মানবতা, মূল্যবোধ এভাবে বিক্রি করতে। আমরা কখনো পারবো না। তো অনেক কথা বললাম, জানি না কথাগুলো কেমন লাগছে ভাই, তবে সবশেষে আমার কথা একটাই, আমিও চাই, আপনিও চান, সবাই মিলে চাই। আমরা হয়তোবা এখন আমি গতকালকে মাঠে নামছিলাম, এই যে আমার ঘড়িটা পুলিশের দাবরানি দিছে, একদম ভেঙে গেছে। আমার শখের একটা ঘড়ি ছিল, তারপরে দাবরানি খেয়েছি, দৌড়ানি খেয়েছি মুরাদপুরে। ওইখানে একটা ছেলের গুলি করে মাইরে ফেলাইছে আমার নিজের চোখের সামনে, আমি নিজে দেখছি। তো যাই হোক ভাই, এগুলো নিয়ে আমি কথা বলবো না, কথা বললে আমার এখানে সমস্যা হতে পারে। তারপরেও অনেক কিছু বলছি। আর আপনারও আমি এখন চাই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আমিও একমত। আমিও চাই যে না, কোটা সংস্কার করা হোক, কোটা সংস্কার করা হোক। আমি আবার বলে দিচ্ছি, কোটা সংস্কার করা হোক বলতে কোটা পুরোপুরি নির্মূল না, কোটা সংস্কার করা হোক। আমিও চাই এতে যদি প্রধানমন্ত্রী আমার সাথে খারাপ কিছু করে, আমারও যদি ধরে নিয়ে যায়, তবে নিউক। আমি এরকম ভিডিও প্রতিনিয়ত বানাইতে থাকি, আমি এইভাবেই করতে থাকি। যেহেতু বাংলাদেশের কোনো সাধারণ যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, যাদের ভালো ফ্যান ফলোয়ার আছে, তারা এগিয়ে আসে নাই ভাই, আসবো, সমস্যা নেই ভাই। যদি কিছু করার থাকে তাহলে তারা করুক। তো সবশেষে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আমার সংগ্রামী ভাইদের জন্য দোয়া করবেন, যারা হাসপাতালে ভর্তি আছে অনেক ভাইরা, ওনাদের জন্য সবাই একটু দোয়া করবেন। যদি পারেন কেউ, যদি কারো কাছে হয়, সম্ভব হয়, সাহায্য সহযোগিতা করবেন।